আসসালামু আলাইকুম। সার্চ রেজাল্ট কি? এ বিষয়ে আপনাদেরকে আজকে আমি কথা বলবো। সার্চ রেজাল্ট হলো এমন একটি প্রক্রিয়া, এমন একটি বিষয় যেখানে মানুষ আপনার ভিডিও সার্চ করলে সেই ভিডিও দেখতে পারবে এবং যেটাকে বলা হয় সার্চ অ্যাভেলেবল। যদি আপনি সার্চ অ্যাভেলেবলে মানে আপনার ভিডিও সার্চ অ্যাভেলে রাখেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখতে পারবে। সার্চ করার সাথে সাথেই আপনার ভিডিও বেরিয়ে আসবে। এটাকে বলা হয় সার্চ অ্যাভেলেবল। এবং যদি আপনি ভিডিওকে সার্চের র্যাঙ্কিংয়ে আনতে চান তাহলে সে র্যাঙ্কিং আনার জন্য সেটা হলো এসিও এর মধ্যে এসিও করলেই কিন্তু আপনাকে সার্চ করার সাথে সাথে সেই ভিডিও আপনার সামনে শো করাবে। তো এখানে এসইওর কথা আসতেছে। একটা ভিডিও যখনই সার্চ রেজাল্টে আপনার ভিডিওটি শো করে তখনই কিন্তু আপনার সেই ভিডিও ভাইরাল হওয়ার জন্য প্রস্তুত থাকে। তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার বেশি চান্স থাকে। তাই আপনাদেরকে বলি, আপনি যখনই ভিডিও ছাড়বেন তখনই আপনি ভালো মতন এসইও করবেন, সার্চে আনবেন। ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি সফল হতে চান তাহলে কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিও থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। কারণ সার্চ ইঞ্জিনে যদি আপনার ভিডিও না থাকে মানুষ আপনার ভিডিও কিভাবে দেখবে? মানুষ যখন একটা বিষয়ে যখন সার্চ করবে, যেমন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করব, ধরুন এটা একটা কিওয়ার্ড। এখানকার কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করলো যে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করব, এই কিওয়ার্ড নিয়ে সার্চ করার সাথে সাথে যদি আপনি এই কিওয়ার্ডে ভিডিও ছাড়েন তাহলে কিন্তু এই কিওয়ার্ডগুলো শো করাবে। এখন দেখা গেছে যদি আপনিও লেখছেন যে আপনিও ভিডিও আপলোড করছেন, অন্যজন ভিডিও আপলোড করছে একই ভিডিও, দেখা গেছে কিওয়ার্ড একই। এখন কার ভিডিও আগে শো করাবে, মানে দর্শকের কাছে কার ভিডিও সবার আগে পৌঁছে যাবে, যে সার্চ করছে মানে র্যাঙ্কিংয়ে থাকবে। এই বিষয় হলো আপনি ঠিকঠাক মতো এসইও যদি করেন এবং আপনার পেজ এবং আপনার ইউটিউব যদি পুরাতন এবং র্যাঙ্কিংয়ে ভিডিও আনেন এবং পুরাতন হয়, যে ভিডিও ছাড়ার সাথে আপনার ভিডিও মানে র্যাঙ্কিংয়ে চলে আসে, এরকম যদি আপনার ইউটিউব চ্যানেল হয় তাহলে কিন্তু আপনি দ্রুতই আপনি কিওয়ার্ডটি র্যাঙ্ক করাতে পারবেন। আর যদি আপনি নতুন হন তাহলে কিন্তু আপনার এসইও ঠিকঠাক করার সত্ত্বেও কিন্তু আপনার ভিডিওটি শো করবে না। শো যদি না করে তাহলে আপনি ভিডিও ভালো করতে পারবেন না। এবং যদিও দুই তিনটির পরে যদি সিরিয়াল থাকে, তারপরেও কিছুদিন পরে সেই ভিডিওটি আবার একশো মধ্যে চলে যাবে। তাহলে কিন্তু আপনার ঠিকঠাক মতো আপনার এসইও ঠিকঠাক হয় নাই এবং আপনার ভিডিও কোয়ালিটি ঠিক নাই। এই জন্যই কিন্তু আপনার ভিডিও সার্চ অ্যাভেলেবল আনতে পারেন নাই। এই জন্যই আপনার ঠিকঠাক মতো এসইও করতে পারেন নাই, টাইটেল দিতে পারেন নাই, ডিসক্রিপশনে লিখতে পারেন নাই। এই জন্যই আপনার ভিডিও র্যাঙ্কিং থেকে পিছিয়ে গিয়েছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আপনি সার্চ অ্যাভেলেবল হতে হবে, সার্চে আপনার ভিডিওটি আনতে হবে। তো ভিডিওটি সবাই দেখবেন এবং সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশায় আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।